আজকে বাচ্চারা নিজের হাতে অনেক মজার মজার সুইট কিছু খাবার বানাচ্ছে। ইনশাল্লাহ সাথে থাকুন, দেখতে থাকুন। এদিকে রুস নাদ্দেক রান্না করতেছি, তো মাংসর সিদ্ধ করার পানিটা যে থাকে ওইটা দিয়ে অনেক মজার একটি ভাত। আর এদিকে ইফতারের কি আয়োজন থাকছে ইনশাল্লাহ আপনার সাথেই থাকুন, দেখুন। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয়াপুরা ভাইয়ার আন্টির, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো আজকে ইফতার থেকে শুরু করলাম আজকের ব্লগটা। এখানে দেখতে পাচ্ছেন হটডগ দিয়ে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ফাতায়ের বানালাম। তো এগুলি সবই ইফতারের জন্য। আর এদিকে আলুর চপ বানাচ্ছি। তো বাসায় আলুর চপ এখন ইদানিং অনেক জনপ্রিয় হয়ে গেছে, সবাই অনেক পছন্দ করে, একদম বড় ছোট সবাই অনেক পছন্দ করতেছে। আর মেয়েরা তো বেশিরভাগ আলুর যে কোনো একটা রেসিপি করলে ওরা খুবই পছন্দ করে। আর এটা বেসন, এদিকে আলু, তো এগুলি সবই এখন বানাচ্ছি, এই যে চুলায় অলরেডি। তো ভাজা পোড়া করতেছি, এদিকে অলরেডি আলুর চপ কিছু বানিয়েও ফেলছি। আর এদিকে বাচ্চারা বারবার খালি আলুর চপের গ্রানটা শুনতেছে, যে কখন আজান দিবে, কখন ইফতার করব, কখন আলুর চপ খাবো। তো এটা অনেক পছন্দ করে ওরা। انت زعلان، انت زعلان ليه؟ ليش زعلان؟ صمتي عشان كده. الله ربيع بس اكل اكل. زعلان انت صح؟ ها؟ باين صورة هنا. ليش 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 ليش؟ এদিকে ইফতার বানানো রেডি হয়ে গেল। আজকে বেশি তেমন একটা আয়োজন করি নাই। তো এটা হচ্ছে হটডগ, এগুলা দিয়ে কিছু ফাতায়ের বানালাম, তারপর কিছু ফাতায়ের চিজ বানালাম। তো বাচ্চারা কিছুদিন ধরে বলতেছিল যে কিছু ফাতায়ের চিজ বানাইও, তো আজকে বানিয়ে ফেললাম। আর আজকে অল্প অল্প করে হালকা হালকা আয়োজন করছি। আজকে নর্মাল ইফতার করতেছি, নর্মাল বললেও ভুল হবে। এই যে এখানে আছে আরো ফাতায়ের জিবি, ওই হাদা বাতাতা, ওই ধ্যান অবস্থা সত্যি করলো আসলাম শুয়ে 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 শুয়ে। এই দেখেন আলুর চপ, বেগুনি, বেগুনি নাই, বেগুনি আমি খাইতেও পারি না দেশেও অ্যালার্জির কারণে। দেখেন সে করতো, ওই করতেছে আমার ভিডিও করো না, ওরা না করলে হইব? এটা কোনো কথা? এটা কোনো কথা? Bukra Ramadan اليوم ما في কইতাছে বুক, কইতাছে কালকে রোজা আছে, কালকে আজকে হাসি বলে দেখো হাসি। আমাদের আমরা দেখেন কত ইফতার খাই। রাবিয়ার চোখ বড় বড় হয়ে গেছে। আমি আমার দেশের ভাষা কথা বলতে পছন্দ করি। নাম মেলাকে সরবা না ফেলে আমায় ডাক দিছিল, দৌড় পেরে গেছি, দৌড় পেরে আসছি। তাহলে করি সবার আগে কী খাবো? স্যুপ খাইছি, কিন্তু আগে একটু খেজুর আর হচ্ছে পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم شربت عليك يلا
agua se pela la piel. Nah, ini sih hamas di sagir bucok. Ini nggak banget warna vinegar. Pil-pil kan. انت جيبين هذا Harusnya दूध और चटनी दही انت بسمه hati tahu aku ايوه Fi tahu lah aku sambal mama এই মরিচ ভর্তাগুলো এত মজা খাইতে ইচ্ছা করে ما في فلتر ওকে এটা শুনছেন فلتر ما في ফিল্টার দিয়ে ভিডিও বানাইতে কয় আমার তো ফিল্টার লাগতো না আর মা হেবু ফিল্টার tapi hormon shoot sa filter na gulle ada bu mai filter انا اللي هنا ما في هنا كده Allah bu ايش لا aku jan hada haram doka nas doka هم اسمع لي هنا انا خلاص Allah bu চাটনি দিয়ে আলুর চপ আবার চাটনির মধ্যে আছে লেমন আছে হয়েছে চাপা শুটকির গুঁড়া রসুন পেঁয়াজ তারপরে ঝালমরিচ ফোটকা মরিচ আবার ফোটকা মরিচ কারি করে কামরাঙ্গা মরিচ এটা বুঝি না দেখেন কথা নিলুইছে পরে খাওয়ার পরে সারা পেটের মধ্যে খালি বাতাস করবো জালের ঠেলে বয় করে খাইতে এত তিনশে লেন না কপ كل يعني بسم الله اشتاقين كده انتوا أعوذ بالله سويت সবাই নিলাম গো এত খাইলে মরে যাবো রোজার মধ্যে মরতে চাই রোজার মধ্যে মরলেও শান্তি আলহামদুলিল্লাহ আজকে আলু মাখানোটা এত মজা হয়েছে আলু মাখানোর মধ্যে প্রায় দেড় করা চাটের মশলা দিয়েছিলাম সেই স্বাদ এলে তারবিয়ানরা আমার হাতে খাওয়া এত পছন্দ করে আইডিয়া করে করে রান্না করি আর আইডিয়া করে করে মশলা দিই সবসময় তো নতুন নতুন কিছু পাইলাম এখানে রাতে عادي عمرو فاطمة ايش تسوين؟ كيك ايش كيك نيم؟ ما تعرفين নতুন বানাইতেছে কালকে বাসায় মেহমান আসবে ইনশাআল্লাহ عادي هذا كتير شوية صبين بس ايوه لازم مره شويه دي هنا كتير سر لغاية
হ্যালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। هنا لازم كمان شوية اه مكتب. بس هيك كده. بعدين نشوي الدنيا. بنشوف. কালকে আমাদের বাসায় অনুষ্ঠান হবে, তার জন্য মেয়েরা কিছু সুইট বানাচ্ছে। তা আপনারা দেখলেন আগেরটা বানাইতেছিল ফাতেমা, তো এখনও আবার শিফাও বানাইতেছে। তো আমি কিছু ফাতেমার হেল্প করতেছিলাম, কারণ ফাতেমা আসলে ও কাজটা ভালো করে বুঝতে পারে না, তার জন্য ওরে আমি হেল্প করতেছি। তো শিফা মন খারাপ করতেছে যে আমাকে কেন হেল্প করবা না। তো আমি বললাম তোমাকেও হেল্প করবো, তুমি আসো। তো এগুলো সব হয়েছে ফাতেমার বানানো। কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। আসলে মেয়েদের প্রায় প্রায় আমি বলি যে তোমরা আসো কিচেনে, আয়সা কিছু রান্না বান্না শিখো, অন্তত সুইট কিছু বানাও। তো আমি ওই দিন বললাম, বলার পর স্যারও বলতেছে হ্যাঁ রেহানা ঠিক কথা বলছে, তোমরা কিছু বানাও, আস্তে ধীরে হালকা হালকা রান্না বান্না শিখো। তো যতটুকু চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে। আর এদিকে দেখেন শিফা বানাচ্ছে। তো এদিকে শিফার সুইটগুলো বানানো কেমন হলো কমেন্টে জানাবেন। আর এগুলি কিন্তু অনেকেই পারে, এগুলি নতুন কিছু শেখার নেই। আর আমি তো রেসিপি দিতে পারবো না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন ইনশাআল্লাহ কালকে বাসায় অনুষ্ঠান হবে, তখন আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। কালকের সারপ্রাইজ রইল, কে কে আসবে, কোথা থেকে আসবে, কী জন্যে আসবে, ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় আপুরা ভাইয়ার আন্টিরা, আপনারা সবাই কোথা থেকে কে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ সবাই ভালো ভালো কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। তো ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।